আসসালামু আলাইকুম গুড পিপল। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের ইশতিয়াক ভাইয়া, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপির ইংরেজি বিভাগে। আজকে আসলে হঠাৎ করে ভিডিও করা এর পিছনে একটা রিজন রয়েছে। আজকে তোমরা জানো যে বিউপির এফএডাব্লিউএস এর সেকেন্ড যে ওয়েটিং লিস্ট সেটা দিয়েছে। এখন এটা নিয়ে আসলে তোমাদের নানান ধরনের প্রশ্ন তোমাদের মধ্যে জন্মেছে, অনেক ধরনের কনফিউশন তোমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে। তো আসলে খুব স্বাভাবিক, এমন ভাবে ওয়েটিং লিস্টটা দিয়েছে, এটা দেখে আসলে কনফিউশন তৈরি হওয়া বা নানান ধরনের প্রশ্ন জায়গাটা খুবই স্বাভাবিক। তো তোমরা আসলে অনেকেই মেসেজ করতেছো আমাকে ইনবক্সে যে ভাইয়া এটা কি হচ্ছে, সিমিলার টাইপের কোশ্চেন, সবারই সিমিলার টাইপের কোশ্চেন। তো আমি অন্য সময় সবাইকে ভয়েস মেসেজ দিয়ে বুঝিয়ে বলি, বাট মানে আমার ভোকাল কর্ডের অবস্থা খুবই খারাপ। এখন আমি সবাইকে তো ওইভাবে মেসেজ দিয়ে বলা, সেম জিনিসটা বারবার সবাইকে বলাটা মানে আমার জন্য আর কি পসিবল হয়ে উঠতেছে না। তো আমি তোমাদের এই ওয়েটিং লিস্ট সংক্রান্ত যে যে প্রশ্ন আছে যেগুলো আমি পেয়েছি আর কি, এইগুলো একটা ভিডিওতে ভিডিও আকারে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি যে কিভাবে ওয়েটিং লিস্ট আসলে কাজ করতেছে বা কি হচ্ছে। এই জিনিসটা আমি তোমাদেরকে একটু একদম সুন্দরভাবে ডিটেলসে বুঝিয়ে বলে দিচ্ছি। দেখা যাচ্ছে এফ এ ডাবল এস ওয়েটিং লিস্ট দিয়েছে, বাট এফ ট্রিপল এস দেয় নাই, এফবিএস দেয় না, অন্যান্য ফ্যাকাল্টি গুলো কেন দেয় নাই, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, দিবে কিনা। সব জিনিসটা আমি তোমাদেরকে একটু মানে ভালোভাবে ক্লিয়ার করে বলে দিচ্ছি। ওকে, একটু ভয়েসটা হয়তো অন্যরকম লাগতে পারে বা একটু মানে অস্পষ্ট লাগতে পারে, একটু কনসিডার করে নিও, ঠিক আছে? দেখো দেখো, এই যে এফ এ ডাবল এস, তাই না? এফ এ ডাবল এস এর আজকে তোমাদেরকে কি দিয়েছে? এফ এ ডাবল এস এর তোমাদের সেকেন্ড মেরিট দিয়েছে। সেকেন্ড মেরিট, এখন এই সেকেন্ড মেরিট দিয়েছে, খুবই ভালো কথা। সেকেন্ড মেরিট না, সরি, সেকেন্ড ওয়েটিং লিস্ট দিয়েছে। সেকেন্ড ওয়েটিং লিস্ট দিয়েছে, খুবই ভালো কথা। এখন সেকেন্ড ওয়েটিং লিস্ট দিয়েছে তো ভালো জিনিস, ঠিক আছে, কিন্তু এখানে আসলে এত প্রশ্ন বা কনফিউশন কেন আসতেছে? এই সেকেন্ড ওয়েটিং লিস্টে খুব সম্ভবত আমি যতটুকু দেখেছি মেবি 14 জনের নাম রয়েছে, তাই না? 14 জনের নাম রয়েছে। 14 জন দিয়ে আসলে ওয়েটিং লিস্ট দিয়েছে, এটা আসলে কেমন কথা, তাই না? তো দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস একটু বুঝিয়ে বলি, ক্লিয়ার করি। এফ এ ডাবল এস এর, মনে করো আমি অন্য একটা পেজে যাই একটু। দেখো, এফ এ ডাবল এস এর প্রথম যখন রেজাল্ট শিটটা দিয়েছিল তখন মেরিট লিস্টে খুব সম্ভবত 430 জনের মতো, এবং ওয়েটিং লিস্টে আরো 400, অর্থাৎ কতজন এসে হয়েছে টোটাল? দেখো, টোটাল আমি যদি দেখি তো মনে করো 830 জনের মতো নাম তারা প্রকাশ করেছিল, তাই না? 830 জনের মতো। তো হয়তো ওখানে সিট রয়েছে 400, তাই না? 400টা সিট রয়েছে। তো ওই 400টা যে সিট রয়েছে, ওই 400টা সিট এই 830 জন দ্বারা আসলে ফিল আপ হয়নি। বুঝতে পেরেছো? 830 জন হয়তো বা অন্যান্য ভার্সিটিতেও রেজাল্ট দিয়েছে, আর ইউ এর রেজাল্ট দিয়েছে, ঢাবির রেজাল্ট দিয়েছে, চট্টগ্রামের রেজাল্ট দিয়েছে, তাই না? অন্যান্য ইউনিভার্সিটিরও রেজাল্ট দিয়েছে, তো অন্যান্য জায়গায় অনেকে ভর্তি হয়েছে, চান্স পেয়েছে, সেক্ষেত্রে হয়তো বা তারা মনে করেন এই বিউপি থেকে ওইটা তাদের কাছে বেটার। তো সেক্ষেত্রে 830 জন দিয়ে এই 400 সিট ফিল আপ হয়নি। ওইখানে হয়তো বা আরো 10 থেকে 14টা সিট খালি রয়েছে। এখন এই 10 থেকে 14টা সিট পূরণ করার জন্য ওইখানে, বা এর থেকে আরো কম হতে পারে, এটা তো আসলে আমরা ওইভাবে বলতে পারি না, কোন কোন ডিপার্টমেন্ট ডিএমআর এ খালি রয়েছে, আর খুব সম্ভবত ডেভেলপমেন্ট স্টাডিজ, আমি যতটুকু দেখেছি মনে হয় এই দুইটাই মনে হয় খালি রয়েছে। তো সেক্ষেত্রে ওই দুইটা ডিপার্টমেন্টের জন্য পার্টিকুলারলি আরো 14 জনের ওয়েটিং লিস্ট দিয়েছে, যে 14 জন দিয়ে হয়তোবা ওই সিটগুলো ফিল আপ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি সিট ফিল আপ হয়ে যায় তখন এফ এ ডাবল এস আর কোনো ওয়েটিং লিস্ট দিবে না। এফবিএস এখনো দেয়নি, হয়তোবা ওই স্টুডেন্ট দ্বারা এফবিএস এর সিটটা এখন ফিল আপ হয়ে গিয়েছে, এই জন্য দেয়নি। বাকি ডিপার্টমেন্ট গুলো ওই যে ওয়েটিং লিস্ট আর মেরিট লিস্ট দিয়ে হয়তো তাদের যে সিট সংখ্যা রয়েছে ওই সিট সংখ্যা হয়তো ফিল আপ হয়ে গেছে, এজন্য হয়তো তারা দেয়নি। এই কারণে এই কারণে হয়তো এই জিনিসটা ঘটেছে। এখন এরপরে এখানে আরেকটা বিষয় রয়েছে, সে বিষয়টা একটু ক্লিয়ার করে দেয়। এখানে কি তোমাদের আশা ভরসা কি শেষ? অনেকে হয়তো খুব মানে মন খারাপ করতে পারে ভিডিওটা দেখার পরে, বা মন খারাপ হয়ে যেতে পারে। তাদের জন্য হয়তো বা একটু স্বস্তির কথা আমি বলতে পারি, যে জিনিসটা আসলে হয় এটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। দেখো, মানে অ্যাজ ইউজুয়াল যেমন হয় আমাদের সময় হয়েছে বা পরবর্তী সময়গুলোতে যেমন হয়েছে, সেই জিনিসটা প্রেক্ষিতে আমি একটা জিনিস একটু বলি। দেখো, আমি একটু ক্লিয়ার করে দিলাম বোর্ডটা, দিয়ে আমি তোমাদেরকে আরেকটা জিনিস আরেকটু ভালোভাবে বলি। মনে করো 400 সিট তো এখন ফিল আপ হয়ে গিয়েছে, মনে করো ওয়েটিং লিস্ট থেকে ধরো এই যে 400 সিট, এটা এখন ফিল আপ হয়ে গিয়েছে, এখানে আর গ্যাপ নাই। এখন কিছু কিছু স্টুডেন্ট এর ভিতরে রয়েছে যারা হয়তো তোমার জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছে, ঢাবিতে চান্স পেয়েছে, আরিউতে চান্স পেয়েছে, কিন্তু ওইখানে তো এখন আসলে সাবজেক্ট চয়েসটা বা সাবজেক্ট লিস্টটা এখনো তারা পায়নি।
যে আমি আসলে আদৌ ওই যে ভার্সিটিতে চান্স পেয়েছি কোনো কি সাবজেক্ট পেয়েছি, তার থেকে বেটার আমি এখন বিউপিতে ভর্তি হয়ে থাকি। এটা আমার একটা সেফ জোন, কারণ বিউপি তো পরবর্তীতে আমি এখানে আর ভর্তি হতে পারবো না, তো এখানে আমি ভর্তি হয়ে থাকলাম। সেক্ষেত্রে ওরা ভর্তি হয়েও কিন্তু এই 400 সিট ফিল আপ করে রেখেছে। পরবর্তীতে এই মানুষগুলা যারা ঢাবিতে একটা ভালো সাবজেক্ট পেলে চলে যাবে, আরইউতে একটা ভালো সাবজেক্ট পেলে চলে যাবে, জগন্নাথে একটা ভালো সাবজেক্ট পেলে চলে যাবে, বা অন্যান্য ইউনিভার্সিটিতে চট্টগ্রামে যদি একটা ভালো সাবজেক্ট পেলে চলে যাবে, এমন স্টুডেন্ট এর মধ্যে বহুত রয়েছে। ঠিক আছে, এই স্টুডেন্ট গুলো কি করতেছে, ওরা ওয়েট করতেছে অন্য ভার্সিটির সাবজেক্ট লিস্টটা দেখার, যে ওদের কেমন সাবজেক্ট আসে। তো দেখো, ওরা এটার জন্য ওয়েট করতেছে, তাই না? এখন যে আরইউতে বা ঢাবি বা চবির সাবজেক্টের জন্য ওয়েট করতেছে, ওর সাপোজ একটা ভালো সাবজেক্ট চলে এসেছে, তখন ও কি করবে, বিউপির ভর্তিটাকে ক্যান্সেল করে দিবে, দিয়ে কোথায় চলে যাবে, ওর যে অন্য ভার্সিটি যে সিটটা ওর জন্য বা যে সাবজেক্টটা পেয়েছে, হয় আমি ধরলাম আরইউতে সাবজেক্ট পেয়েছে ভালো, তো আরইউতে চলে গেল, তাহলে ওর একটা সিট কি হলো, তখন এই 400 জন থেকে তখন হয়ে গেল কত, 399 জন, এমন অনেক হবে। এইখানে দেখা যাচ্ছে তখন আরো বহুত সিট খালি হয়ে যাবে, সেটা একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে। ততদিন হয়তো বিউপির ক্লাস স্টার্ট হয়ে 1 মাস 2 মাস ক্লাস চলেও যাবে, তারও বেশি চলে যাবে, তারও অধিক সময় চলে যাবে, তারও বেশি চলে যাবে, হয়তো 2 মাস, অলমোস্ট মিড টার্ম পর্যন্ত চলবে এই জিনিসটা। মিড টার্ম হয় হচ্ছে 2.5 মাসের দিকে, যে মিড টার্ম হয়, তো মিড টার্ম পর্যন্ত এরকম চলতে থাকবে, স্টুডেন্ট চলে যাবে। এখন এই জায়গাটা, এই একটা জায়গা কি বিউপি খালি রাখবে? না। ধরো মনে করো এখানে স্টুডেন্ট চলে যাওয়ার পরে মনে করো 350 জন স্টুডেন্ট রয়েছে, তাহলে আমার সিট কয়টা রয়েছে, 50টা সিট খালি রয়েছে। এই 50টা সিট কি ওই ফ্যাকাল্টি বা বিউপি খালি রাখবে? না, খালি রাখবে না। তখন কি করবে, এই যে বিউপি ওভারঅল তোমাদের রেজাল্ট লিস্টটা রয়েছে, তখন থেকে এই 50টা সিট ফিল আপ করার জন্য তোমাদেরকে একটা ওয়েটিং লিস্ট দিবে, অথবা ওয়েটিং লিস্ট দিবে এবং তোমাদেরকে কল দিবে, ডিরেক্ট কল দিবে, বা তোমাদের মেইলে মেসেজ যাবে, মেইল যাবে আর কি। তখন তোমরা দেখবা যে তোমাদেরকে কল করা হচ্ছে, যে এই ডিপার্টমেন্টে এটা হয়েছে, তুমি কি আসতে পড়তে চাও, সেক্ষেত্রে তোমাকে টাইম দিবে, তখন তুমি ভর্তি হতে পারবা। এই প্রসেসটা অলমোস্ট চলতে থাকবে। তোমার দেখা যাচ্ছে আমাদের সময় মিড টার্ম পর্যন্তই চলেছিল, ওইরকম বেশ অনেকটা দিন চলতে থাকবে। দেখা যাচ্ছে ঈদ আছে না, ঈদের পর বা ঈদ পর্যন্ত দেখবে এই জিনিসটা চলতেছে। ঠিক আছে, এই জিনিসটা চলতেছে। তো এখন আপাতত ওয়েটিং লিস্ট না দিলেও হতাশ হওয়ার কারণে অনেক স্টুডেন্ট আছে যারা ভর্তি ক্যান্সেল করে পরবর্তীতে অন্য বিশ্ববিদ্যালয়গুলো যখন মানে সাবজেক্ট লিস্টটা দিবে, তখন তারা সাবজেক্ট পাওয়ার পরে চলে যাবে, কারণ বিউপির ভর্তি পরীক্ষাটা অনেক আগে আগে স্টার্ট হয়ে যায় প্রসেসটা। সো এখানে তারা ভর্তি হয়ে হয়তো একটা সেফ জোনে বসে আছে, পরবর্তীতে তাদের কাছে ভালো অপরচুনিটি আসলে তারা চলে যাবে, সেই সিটটা খালি হবে, সেই সিটটা ফিল আপ করার জন্য ওয়েটিং আরো দিবে, বা তোমাদেরকে কল করা হবে, যারা এখনো কল পাও নাই, ওয়েটিং এ আছো, তাদেরকে কল দেওয়া হবে। আই হোপ তোমাদেরকে বুঝাতে পেরেছি। এটা শুধু এই একটা ডিপার্টমেন্ট আমি বুঝাইলাম, বা একটা ফ্যাকাল্টি তোমাদেরকে বুঝিয়ে বললাম, বাকি সেম ফ্যাকাল্টি গুলো, সেম জায়গাগুলো এই সেম ভাবেই ওয়ার্ক করে, সেম ভাবেই কাজ হবে, সেম ভাবেই তোমাদের ওয়েটিং লিস্ট দেওয়া হবে। এরপরেও আসলে আমার মনে হয় না, মানে এরপরেও ভেঙে বলা আসলে পসিবল। আমি আমার জায়গা থেকে যতটুকু বলা পসিবল ছিল আমি বলে দিয়েছি। আই হোপ তোমরা বুঝতে পারবা, না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখে নিও, ওকে? আর আর এই প্রশ্নটা করো না যে ভাই আছে এরপরে ওয়েটিং লিস্ট কবে দিবে বা না দিবে, এটা আসলে আমিও জানি না, কেউই জানে না, কে ভর্তি ক্যান্সেল করবে এটা তো আমি জানি না, কোন সিট খালি হবে এটাও আমি জানি না, আর কোন সিটের ভ্যাকান্সি কতজন হবে, কোন ডিপার্টমেন্টে খালি হবে, এটা আসলে বলা মানে সম্ভব না। ঠিক আছে, এটা দৈব চয়ন হবে, তো সেক্ষেত্রে হয়তো বা তোমাদের কার ভাগে কি আছে তার উপরে ডিপেন্ড করতেছে। এটা আসলে প্রেডিক্ট করে বা এভাবে বলা পসিবল না, আমার পক্ষে যতটুকু তোমাদেরকে ডিসক্রাইব করে বলা পসিবল ছিল আমি বলে দিয়েছি। সব ফ্যাকাল্টি সেম ভাবেই কাজ করবে। সো মানে এই ওয়েটিং লিস্টে হয় নাই মিন্স যে চান্স মানে সবকিছু শেষ হয়ে গেছে, আসলে বিষয়টা এমন না। তোমরা এ করতে পারো। তো আসলে চেষ্টা করবে একটু নেগেটিভটা ধরে রাখার, ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে তাহলে যদি না হয় সেক্ষেত্রে একটু কষ্টটা কম পাবা, আর হইলে তো আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। আর জিনিসটা হয়তো কি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার যে ডিজায়ারটা ছিল, তোমার যে স্বপ্নটা ছিল, উনি যেন সহায় হন। আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, ইনশাল্লাহ আল্লাহ চাইলে বা সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব। সো এতটুকুই। আই হোপ তোমরা সবটা বুঝতে পেরেছো। তোমাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো।